খুশি করে দাও, তোমার সব সমস্যা আমি সমাধান করে দিব। তোমাকে আমি এক রাতের জন্য অনেকগুলো টাকা দিব। এই টাকাগুলো দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। তাছাড়া তোমাকে আমি আরো অনেক কিছু দিব। তুমি শুধু আমাকে একটু সময় দিবা। আমি বসের কথাগুলো তখনই বুঝতে পারলাম উনি আমাকে কি বলতে চাচ্ছিল, কিন্তু আমি ডিরেক্টলি না করে দিলাম। তারপর বস বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, তোমার যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। তারপর আমি ডিরেক্টলি চলে আসি। এভাবে কিছুদিন চলতে থাকলো। তারপর একদিন হঠাৎ করে আমার বান্ধবী আমাকে ডেকে বললো, তোর সাথে আমার কিছু কথা আছে। তো আমি বললাম ঠিক আছে, বল কি কথা। দেখলাম ওর হাজবেন্ড আর ও আমার দিকে কেমন জানি করে তাকিয়ে আছে, দুজনে কোনো কথা বলতেছে না। তারপর আমি বললাম কি হলো, কি রে, কথা না বললে আমি কেমনে বুঝবো কি হয়েছে, বল না আমাকে, কোনো তো সমস্যা নাই। তারপর আমার বান্ধবী বলা শুরু করলো, দেখ জেসমিন, আমরা অনেক বড় হতে চাই, যা টাকা পাই এগুলা দিয়ে আসলে কিছুই হয় না। তো আমরা আরো উপর উঠতে চাই। তারপর আমি বললাম, আর এটা তো ভালো কথা, উপর উঠতে চাইছিস, এটা তো অনেক ভালো কথা। আমরা ভালো করে টাকা ইনকাম করব, ভালো স্যালারি পাবো, তারপর না উপর উঠতে পারবো ইনশাল্লাহ। আমিও চাই সবাই উপর উঠুক। তারপর আমার বান্ধবী বলল, উপর উঠতে চাইলে তো অনেক কিছু করা লাগে, মানুষ থেকে অনেক পরিশ্রম করা লাগে। তোকে আজকে একটা কাজ করতে হবে, যে কাজটা আমি বলবো তুই যদি সেই কাজটা করস, তাহলে আমিও উপর উঠবো, তুইও উপর উঠবি, এবং তোর দুলাভাইও উপর উঠতে পারবে। আমি তো তোদের কথা কিছুই বুঝতেছি না, আমি কি এমন কাজ করলে তোরা উপরে উঠে যাবে, আমিও উপরে উঠে যাবো, আমি তো বুঝতে পারতেছি না। আমাকে একটু বুঝিয়ে বল আসলে কি করতে হবে, মানে কি কাজ, আমি বুঝতেছি না। দেখ জেসমিন, আমরা যদি জীবনে কোনোদিনও তোর জন্য কিছু করে থাকি, সেটা যদি তুই মনে করে থাকিস, তাহলে আজকে আমি যে কাজটা বলবো তুই সেই কাজটা করবি। আর যদি মনে করিস আমরা তোর জন্য কিছুই করি নাই, তাহলে ঠিক আছে, আমরা তোকে জোর করবো না, শুধু কাজটা বলবো, তোর যদি মনে হয় করবি, না হলে করবি না, সেটা শুধুমাত্র তোর উপর। আমরা হচ্ছে তোকে একটা কথা বলতে আসছি, কিভাবে বলবো আসলে বুঝতে পারতেছি না। তুই আমার বান্ধবী, তোকে আমি ওকে অনেক আপন মনে করি। এখন আমি তোকে বলতেও লজ্জা লাগতেছে, আমি কিভাবে বলবো বুঝতেছি না। আরে এমন করতেছিস কেন, বল না কি কাজ, আমি শুনে দেখি কি কাজ, বল। তোরা আমার জন্য এত কিছু করছিস, আর তোদের জন্য কি আমি সামান্য এটুকু করতে পারবো না, বল না কি কাজ। আসলে জেসমিন, কথাটা বলতে আমার তোকে অনেক বেশি লজ্জা লাগতেছে, অনেক বেশি খারাপও লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আমার বলতে হবে তোকে। আসলে আমাদের যে অফিসের বস আছে, উনি তোকে অনেক বেশি পছন্দ করেছে। এরপর ওর হাজবেন্ডও বলা শুরু করলো, দেখো জেসমিন, উনি তোমাকে অনেক বেশি পছন্দ করেছে। উনি উনি চায় তুমি ওনাকে কিছুটা সময় দাও, ওনার সাথে যদি কিছুটা সময় কাটাও, তাহলে আমাকে এখানকার হেড বানিয়ে দিবে, তারপর তোমার বান্ধবীকেও হেড বানিয়ে দিবে, তারপর তোমারও তো প্রমোশন হবে। আর তাছাড়া তোমাকে 1,00,000-2,00,000 টাকা দিবে, যেগুলো তুমি তো কখনো একসাথে পাও নাই। তুমি হাজার মাসের স্যালারি পাইলে ওই টাকাগুলো তোমার থাকে না, কিন্তু একসাথে যদি তুমি 1-2 লাখ টাকা পাও, ওগুলো যদি তুমি অনেক কিছু করতে পারবা। ওরা দুজনে মিলে আমাকে এমনভাবে রিকোয়েস্ট করা শুরু করলো, আমি ওদেরকে কোনোভাবে ওদের কথা ফেলতে পারতেছিলাম না। কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি আসলে আমি কি করব। তখন অনেক ভেবে চিন্তে ওদের কথা কোনোভাবে না করতে পারি নাই, লাস্টে আমি রাজি হয়ে যাই। এরপর ওরাও খুশি, তারপর ওদেরও প্রমোশন হয়ে গেল, তারপর আমারও প্রমোশন হলো। এরপর আমার বান্ধবী আমাকে বসের বাসায় নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার বান্ধবী চলে আসলো আমাকে একা রেখে। এরপর বস আমাকে ওনার পুরা বাসাটা দেখালো, ওনার বেডরুমে নিয়ে গেল। তারপর আর কি উনি আমাকে কাছে টেনে নিল, তারপর আমাকে বলল, দেখো তোমাকে আমি অনেক দিন ধরে আমার কাছে পেতে চাচ্ছি, আজকে অনেক শান্তি লাগতেছে, তোমাকে কাছে পেলাম, তো চলো। তো এভাবে করতে করতে আমি ওনাকে বললাম, আপনি আমাকে যে কাজটা করতে এনেছেন সে কাজটা করে আমাকে ছেড়ে দেন, আমি আমার বান্ধবীর বাসায় চলে যাব। তারপর উনি বলতেছে, কেন, এই বাসায় একটা বড় একা বাসায় তুমি থাকবা না, আমার সাথে থাকবা, আমি আছে কিছু হবে না। এভাবে বলতে বলতে ওই রাতে উনি আমাকে আর ছাড় দিল না। একবার না, দুবার না, 5-5 বার উনি আমার সাথে এভাবে মিলিত হতে থাকলো। আমি কোনো মতে কিছু বলতে পারতেছি না, বললে আমাকে গালাগালি করতেছে, বলতেছে তোকে এতগুলা টাকা দিচ্ছি, তোর বান্ধবীর জামাইকে প্রমোশন করেছে, এগুলো ওসুল করতে হবে না। তারপর আর কি সেদিন রাতে আমি বুঝতে পারলাম মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। আর আমার বসকে দেখতে অনেক ভালো মানুষ লাগে, কিন্তু সেদিন রাতে আমি ওনার চেহারাটা দেখতে পেলাম। তো বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগছে সবাই শেয়ার করে জানাবেন, কমেন্ট করেও জানাবেন। তো সবাই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।